দেখতেই পাচ্ছ আমরা এখন এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে দামোদর নদী আসানসোলের। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর একটা নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে খেজুর গাছ, আর হচ্ছে সূর্যটা কি সুন্দরভাবে উঠেছে। আর একটু ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা সবাই একটু অ্যাভয়েড করো, কারণ এখানে মানে কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেটারও ভিডিও আসবে। সেটা মানে সব কিছু গোছানো হচ্ছে, ওর জন্যেই একটু আওয়াজটা আসছে ব্যাকগ্রাউন্ডে। সবাই একটু অ্যাভয়েড করে নিও নিজের সুবিধার মতন। আর এই আমরা যাচ্ছি, আর এই যে এর পাশে এটা হচ্ছে আমার বোন। আর এই যে দেখতে পাচ্ছ দামোদর নদী, খুব সুন্দর না? দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের মানে আমার দিদির কাকা শ্বশুর, তা উনি আমাদের নিয়ে এসেছেন। আর এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, কত খেজুর হয়েছে গাছে। আর তা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, মানে চারিদিকে, ওখানে চারিদিকে শুধু খেজুর গাছ, মানে একটা জঙ্গল টাইপের। আর ওই সামনে হচ্ছে, যেটা সামনে দেখতে পেলেন জল, ওটা হচ্ছে দামোদর নদী। আর এখানে আমরা এরকম মুখ করছি কারণ হচ্ছে ভীষণ গরম। আমরা বিকালে বেরিয়েছিলাম, তো ভীষণ গরম, তখন পর্যন্ত রোদ ছিল। আর হচ্ছে আমরা সবসময় এরকম হাসাহাসি করতে থাকি। সে আমাদের যখন আরও ভ্লগ দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে আমরা কীরকম। আর এই দেখুন আমরা ওই নিচ থেকে, মানে ওই ভিডিওটা, ওই ক্লিপটা আর কি নেওয়া হয়নি। আর এই যে আমরা নেমেছি, নদীর মাঝখান দিয়ে একটা ওই বালির মতো নিয়ে যাচ্ছিলো, তখন নেমে আমরা যাচ্ছি। আর এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন, এখানে পুরোটাই জল থাকে। এখন শুকনো জল, মানে শুকনো সময় বলে গরমকাল বলে সব জলগুলো নেমে গেছে। এখানে একটু অল্প জল আছে, কিন্তু তাহলে মানে মাঝখানটা গভীর আছে, ওখানে নামলে ডুবে যেতে পারে মানুষ। কিন্তু এইসব জায়গা শুকনো আছে, মানে বর্ষাকালে আবার ভরে যায়। তাই এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে যে দাগগুলো, এগুলো হচ্ছে ওই গাড়িগুলো আছে, জেসিপিগুলো গিয়ে ওই বালিগুলো নিয়ে যায়, আর ওই বালিগুলোই বিক্রি হয় আর কি। আর তো সরি, ব্যাকগ্রাউন্ডে একটুখানি আওয়াজ হচ্ছিলো। আর এই যে সামনের দিয়ে দেখতে পাচ্ছেন, এই খুব টলটলে একটা কাচের মতন জল। আমরা ওখানে পা ভেজাবো ভেবেছিলাম, কিন্তু ওই জুতোটা যেহেতু শু পরে গেছিলাম, ওর জন্য এখন যদি পা ভিজে, মানে জুতোটা খুলে যদি আমার পা ভেজাই, তাহলে মানে জুতোর মধ্যে পুরো বালি ঢুকে যাবে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন সূর্য, তা এখন তখন আস্তে আস্তে ডুবে যাচ্ছিলো। আর দূরে পাহাড়, তা খুব সুন্দর দৃশ্যটা লাগছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন নীল রঙের, ওটা হচ্ছে ট্যাঙ্কি। ওখান থেকে মানে আসানসোলের সব বাড়ি মানে ওখান থেকে জল সাপ্লাই হয়। আর এই যে আমি যে আপনাদের বললাম না, এখান থেকে যে বালিগুলো সাপ্লাই হয়, ওই মানে বালিগুলো নিয়ে যায়, ওটা শুধু জেসিপি নিয়েই হয় না, ওই ওখানে মানে গরু গাড়ি নিয়েও হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর পোজ দিয়ে ফটো তোলার চেষ্টা করছি, কিন্তু মাঝখানে কাকুটা চলে এসেছিলো, তো ওখানে মানে উনি স্নান করছিল। মানে এখানে জলটা খুবই ঠান্ডা, আমরা একটুখানি হাত দিয়েও দেখেছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন ফুল কি সুন্দর, তো এটা হচ্ছে কাটা ফুল বলে, কি ফুল জানি না আমার, তাই ফুলটা খুবই ভালো লাগছে। আমি একটুখানি ধরেছি, তারপর ভাবলাম না ধরবো না। তা আমি এরকম যাচ্ছিলাম, তখনই পিছনে দেখতে পেলাম কি আমার বোনের হাতে কাটা ফুটে গেছে। সেটা আপনাদের দেখাবে, ওই নিচে এসে দেখাবে, সেটা আপনারা ওয়েট করুন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। এই জায়গাটায় এতটাই রোদ্দুর ছিল না, নিচু হয়ে তাকাতে হচ্ছিলো, মানে উপরে তাকালে না মাথা খুব যন্ত্রণা করছিলো। তা আমার বোন ওখানে হাত দিয়েছিল, কাটা ফুটে গেছে, আপনাদের দেখুন আঙুল দেখাচ্ছে, মানে কি বলবো বলুন। আর এই যে ও হাই করলো, আমি বললাম হাই করতে, ও হাই করলো। তা আমরা এখন দেখতেই পাচ্ছেন, আমরা এখন পাম্প হাউসে যাচ্ছি। এখানে আপনাদের একটু বললাম না যে জল সাপ্লাই হয়, এখান থেকে সারা আসানসোলে জল সাপ্লাই হয়। তা আমরা ওপরেও গেছিলাম, সেই ভিডিওটাও আছে, মানে সেই ক্লিপটাও আছে, সেটা আমি আপনাদের একটুখানি দেখাবো। দেখতেই পাচ্ছেন আমরা উপরে উঠেছি। এখানে না সচরাচর কাউকে উঠতে দেয় না, তা আমাদের সাথে যে কাকাটা ছিল, তার চেনা পরিচিত ছিল বলে আমাদের উঠতে দিয়েছে। আর মানে এখান দিয়ে জল যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আর এই জলটা খুব ঠান্ডা, আমরা ধরেও দেখেছি, বুঝেছেন তো। আর এই যে ওপরটায় আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন।
তাই দাঁড়িয়ে আছি, মানে আমরা বারবার করে ভিডিওটা নিচ্ছি আর আপনাদের ভালো করে দেখানো যায়। আর এখানে যে ক্যামেরাটা মানে ধরেছি না, মানে আমার নিজের মানে ভয় লাগছে যেন পড়ে না যায়। হ্যাঁ, এতটা স্রোত যাচ্ছিলো, মানে জলের ছেটা আসছিলো আর কি, দেখে বুঝেছেন? আপনারা একটু দেখুন, মানে খুব সুন্দর লাগছিলো। আর এই উপরে দাঁড়িয়ে দৃশ্যটা তো পুরো মানে কিছু বলার মতন না, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। আর সূর্যটা আস্তে আস্তে ডুবছিলো তো আরও বেশি ভালো লাগছিলো, তা দেখতেই পাচ্ছেন। আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আমার না এই জঙ্গল পরিবেশটা বেশি ভালো লাগে। আর এই যে আমার বোন, আর ওই যে মানে ওই কাকা, আর পাশে যে আছে তার সাথেই ওই কাকা চেনা পরিচিত ছিল, তাই আমাদের উঠতে দিয়েছিল। আর এখানে আসলে কোম্পানির লোকরাই উঠতে পারে, মানে সাধারণ কেউ উঠতে পারে না আর কি, ব্যাপারটা বুঝেছেন তো। তো যেহেতু অনেকক্ষণ ছিলাম বলে ওখানে লোক বলছিল ওখানে নেমে যেতে, মানে আমাদের এই উঠতে দিয়েছে এটাই অনেক না। তো এত সুন্দর, ওর জন্য আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। তা আপনাদের পুরো ওই কী বলে ওই ফ্যাক্টরি টাইপের একটা গিয়ে মানে পাম্প হাউসটা পুরোটা মানে ভালো করে দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি বলুন। মানে আর আমি তো আর প্রফেশনাল ওরকম না, তো যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই জিসিপিটা জানি না কেন আমার তখন কী হয়েছিল, জিসিপি ভিডিওটা নিয়েছি। তাই এই যে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর সামনে প্রচুর প্রচুর খেজুর গাছ, প্রচুর মানে খেজুর গাছের ছড়াছড়ি। আর ওই দেখুন মানে খেজুরের মানে গাছে এমন খেজুরের পুরো থোকা। মানে একটা সত্যি একটা কথা বলবো, এটা যদি এটা যদি শীতকাল হতো, এটা যদি পাকা থাকতো খেজুরগুলো আমি সত্যি পেরে নিতাম। কিন্তু এটা মানে নাকি গাছের খেজুর নাকি যতই হোক না কেন মানে মানে খেতে পারে না নাকি কেউ, জানি না কেন, শুনেছি। এটা ভুলও হতে পারে, আপনার কমেন্টে বলবেন এটা ঠিক না ভুল। আর এখানে হচ্ছে একটা বট গাছ, হ্যাঁ বট গাছ। তো আমরা এখানে একটুখানি ফটো তুলছিলাম, মানে জানি না আমরা যেখানে যাই এরকম আমরা এরকম দেখি, আমরা এরকম করি, ঠিক আছে। আর এই যে খুব সুন্দর দৃশ্য, হ্যাঁ আমরা ফটোগুলো তুলেছি খুব সুন্দর। আমি ছেড়ে দেবো খুনি ফটোগুলো ইনস্টাগ্রাম, উর্মি রয় দেখতে পাবেন, তা ওখানেই দেখতে পারবেন। আর এই যে আমি ফটো তুলছি, আর আমার বোন ওদিকে রেগে যাচ্ছে, ওকে কেন ফটোতে নেওয়া হচ্ছে না ওর জন্যে। তো এই যে তা এখন আমাকে সরিয়ে ও চলে এসছে, হ্যাঁ মানে আমার থেকেও ওর একটু বেশি ঢং। হ্যাঁ আমি আবার মাঝখানে চলে আসলাম। এই যে খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর, মানে কাকা জিজ্ঞাসা করছিলো কেমন লেগেছে, আমরা বলছি হেবি সুন্দর লেগেছে। আর এই যে আমি সেটাই বলছি এই জায়গাটা খুব সুন্দর। তা ওই যে খেজুর গাছ পুরো ভর্তি খেজুর গাছ, আর খুব সুন্দর একটা জঙ্গল টাইপের, ঠিক আছে। ওখানে যেতে পারতাম খুব ভালো হতো। আর আমি ওখানে কী বলছিলাম আমি নিজেও জানি না, ওই ব্যাপারে হয়তো কথা বলছিলাম জঙ্গলের ব্যাপারে। তা আমার বোন এই পাশে কী বলছিল আমি মানে আমি ওকে মানে আমি জানি না আর কি। আর এই যে রাস্তা, তা আমরা এক জায়গায় যাচ্ছি, জায়গাটার নাম জানি না, কাকাও জানে না। তো জায়গাটা আমি জেনে নিই, তারপর আমি আপনাদের পরে একদিন বলবো কোন জায়গাটা। আমারও খেয়াল নেই, মানে কী জানি না, আমাদের হঠাৎ মনে হলো ওখান থেকে ঘুরে আসি, ওদের কথা দেখতে ভালো হবে, তা আমরা গেলাম। তা ওই যে আম গাছও আছে, শুধু খেজুর গাছ তা না। আর খুব রোদ ছিল, যতই সূর্যটা ডুবুক না কেন খুব রোদ ছিল তখন, মানে রোদ মানে গরমে থাকা যাচ্ছিল না। তো এই যে এটা হচ্ছে মনে হয় অশ্বত্থ গাছটা হবে হয়তো। তো এখানেও এখানেও আমরা ফটো তুলেছি। তা এই গাছটা যে বললাম না অশ্বত্থ গাছ, মানে নিজে জানি এটা কী গাছ, আপনারা কমেন্টে একটু বলবেন জেনে থাকলে, আর আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। তা আমরা এই জায়গাটা যাচ্ছি, এখানে অনেক ফুল আছে, আপনারা মানে আমি সামনে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে সামনে এগোচ্ছি, মানে জায়গাটা খুব সুন্দর জায়গাটা, বুঝলেন। তা এই যে ফুল আমি শুধু মানে এত সুন্দর ফুল, এই ফুলগুলো কাগজি ফুল ঠিক না, কী ফুল বলে আমার ঠিক মাথায় নেই। তো আর একটা ওইদিকে হচ্ছে কলকে ফুল আছে সাদা রঙের, আমি ফার্স্ট টাইম সাদা রঙের কলকে ফুল দেখলাম, তো আমার খুব সুন্দর লেগেছে। তাই যে এখানে একটুখানি ক্যামেরাটা কেঁপে গেছিলো, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর এই যে মানে প্রচুর কলকে ফুলও তুলেছি, খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা, আমার খুবই সুন্দর লেগেছে বলতে পারেন, মানে বলতে পারেন এই ফুলের জন্যই বেশি সুন্দর লেগেছে জায়গাটা। তাই এই যে খুবই সুন্দর একটা ব্যাপার।
তো ওইদিকে আমি যাচ্ছি আবার কলকে ফুল তোলার জন্যে, মানে আমার হাতে যে ফুলগুলো দেখলেন ওইগুলো অর্ধেকটা আমার বোন তুলেছিল। তো আমি এখন একটু ভিডিওর জন্য যাচ্ছি কলকে ফুল তোলার জন্যে। আমি আমার বোনকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে, ও একটুখানি ভিডিওটা করে দিচ্ছিল। আর এই যে মানে আমার বোন ক্যামেরা দেখাচ্ছে যে কতটা সুন্দর, মানে ওইদিকে পুরো খেজুর গাছ পুরো ভর্তি ভর্তি খেজুর গাছ। আর এই যে দেখা মানে আমি দেখাচ্ছি এই যে, তা ওই আসল ব্যাপারটা হলো আমার এই ফুলটা পেয়ে আমি খুবই খুশি হচ্ছি, ততটা না ঘুরেছি, ঠিক আছে। আমার বোনও খুব খুশি হয়েছে। তাই যে দেখাচ্ছি যে ওইদিকে খেজুর গাছ, ওখান দিয়ে আমরা ফুল পারলাম। তাই যে এখানে একটা মা কালীর মন্দির আছে, সেটা আমি দেখাবো। মানে জায়গাটা কি আমার ঠিক মনে নেই, হ্যাঁ ঠিক মনে হয় একটা পুরোনো একটা বাড়ি টাইপের, মানে কোন জায়গা আমারও ঠিক মাথায় আসছে না। তা আপনারা দেখুন। তো এই যে মা কালীর একটা মন্দির আছে, তা উঠিনি একটা কারণের জন্য মন্দিরে উঠিনি আমরা। তা ওই দূরে দেখতে পাচ্ছেন দামোদর নদী বয়ে চলেছে, তাই খেজুর গাছ। আর এইদিকে আমার বোনের কাণ্ড দেখুন, মানে ও ফুলটা পেয়ে এতটা খুশি হয়েছে, ওর হাসি দেখে আপনারা বুঝে যাবেন মানে এতটা খুশি হয়েছে ও। তা ওই যে খুব সুন্দর জায়গাটা, এত গাছপালা ভর্তি না, জায়গাটা বলার মতো না। এটা হচ্ছে একটা বেলপাতা গাছ, সেটা দেখাচ্ছিলাম, খুব সুন্দর বেলপাতা গাছ। এখানে কী বলুন তো, জঙ্গল টঙ্গল তো, এখানে কেউ আসে না, নাহলে মানে এটা ওখানে যদি আমাদের বাড়ি হতো না, তাহলে আমি রোজ ওখান থেকে বেলপাতা ছিঁড়ে আসতাম। মানে খুব সুন্দর একটা জায়গা, বেলপাতা পুরো কচি কচি বেলপাতা। আর এই যে সূর্য ডুবছিল আস্তে আস্তে। তো এখন আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আসছি। ওই যে তা ও এখানে কী ব্যাপারটা, ও হ্যাঁ মনে পড়েছে, ওখানে আর কি সবাই আড্ডা আড্ডা মারে বসে, তাই বলছিল। মানে জায়গাটা কি বলুন তো, কেউ আসে না, ওই আসে না আজকালকার ছেলে পেলে, সে ওখানে বসে যা করে আর কি, আপনারা বুঝতেই পারছেন। তা আমার বোন খুবই মজা পেয়েছে এই ফুলটা পেয়ে। তো ভিডিওতে শুধু দেখাচ্ছে ফুলটা, আমিও বলছি খুব সুন্দর ফুলগুলো। তা আরও ফুল আছে, সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আপনারা বুঝতে পারবেন। তো আসলে আমি এই ভিডিওটা না করছি রাত্রিবেলায়, মানে কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেই ভিডিওটাও আসবে খুব শীঘ্রই। কিন্তু কালকে যেহেতু এক জায়গায় যাবো, সে কোন জায়গায় যাবো সেটা সারপ্রাইজ, সেটা আপনারা পরের ভিডিওটাই দেখতে পারবেন। তো ওর জন্যে অনেক সকাল সকাল উঠতে হবে, তাই আর কি আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর এখনই ভিডিওটা করে রাখছি, কাল আর সময় বই না, কারণ এখন আমরা আসানসোল আছি দিদির বাড়ি, পরশু দিনকারই বাড়ি চলে যাবো, সময় পাবো না ওর জন্য। তা উপরে দেখাচ্ছি কত খেজুর গাছ, সেটাই দেখাচ্ছি আপনাদের। তাই যে এখানেও আমার ফটো তোলা চাই, আমি বলার মানে জঙ্গল আছে তার মধ্যে আমার ফটো তোলা চাই, মানে বলুন আপনারা ভাবুন। তাই যে তো কাকা কি একটা নেবো, হ্যাঁ কাকা বলছিলো যে মানে জায়গাটা ভালো লেগেছে, তো আমরা বলছিলাম হ্যাঁ ভালো লেগেছে। তো দূরে দেখতে পাচ্ছেন মানে প্রচুর জঙ্গল, খেজুর গাছ, মানে প্রচুর তাল গাছ, অনেক কিছু গাছ টাছ। তাই যে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, মানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানে বাড়ি চলে আসছি না, আমরা এখান থেকে আমরা একটু বাড়ি যাব, ওখান থেকে কুলেয়ারিতে যাব। সরি আমার বোন হট করে পাশের দিয়ে বলছে কি না ওটা কলিয়ারি, ওটা আমি বলে দিয়েছি কুলিয়ারি, ভাগ্যিস আমি কুলের হাড়ি বলিনি, আর কি বলুন। ওরা হচ্ছে কলিয়ারিতে যাবো, তা বাড়িতে গেছিলাম সেই ক্লিপটা হয়তো নেওয়া হয়নি। তো আমি যখন কলিয়ারিতে গেছিলাম সেই ক্লিপটা আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কি সুন্দর বটগাছের শাখা পোশাকা বেরিয়েছে দেখুন, আমার না এগুলো খুব ভালো লাগে, বটগাছের শাখা পোশাকাগুলো। আর এখানে ফটোটা না জাস্ট দুর্দান্ত আসছিলো, জানেন না, খুব সুন্দর লাগছিল। তা ওই দিক দিয়ে আমার বোন বলছে কি এখানেও তো ফটো তোলা চাই, মানে কি বলবো বলুন। তা এখন বেরিয়ে যাচ্ছি ওখান দিয়ে আস্তে আস্তে। সত্যিটা কথা হলো আমাদের না মনই করছিল না, মন চাইছিল না ওখান দিয়ে আসার, এতটা সুন্দর জায়গা জানেন না। একটু হাওয়া দিচ্ছিলো, শুধু ওই দামোদর নদীর ওখানে আরও বেশি করে হাওয়া দিচ্ছিলো।
আর কী আর বলবো বলুন, তা বেরিয়ে মানে আসতে তো হবেই না, তো আমরা চলে এসেছি আস্তে আস্তে। তো এই যে খেজুর গাছ, মানে প্রচুর খেজুর গাছ, আর এই খেজুর গাছগুলো না একটু নেতিয়ে নেতিয়ে পড়েছিল। আর এখানে ফণি মনসা যে গাছটা আছে ওই গাছটাও ছিল, সেটাও আমি আপনাদের দেখাবো। সেই যে বেরিয়ে যাচ্ছি, এই যে আমার বোন পাশে, মানে গরমে ও বলছে কি গরমে আর পাচ্ছি না তাই বলছিল। তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। তো এই যে ফ্যাক্টরিটা পিছনে আছে, মানে ফ্যাক্টরির পাশ থেকে আমরা গেছি ওই পাম্প হাউসের। তো এই যে বললাম না ফণি মশা গাছ দেখাবো, ওই যে ফণি মশা গাছ। মানে আমার যেই গাছে মানে একটু আনকমন যেটা মনে হয় সেটাই আমি আপনার ভিডিও করে দেখানোর চেষ্টা করি, বুঝেছেন। তো একটুখানি আমাকে সাপোর্ট করবেন প্লিজ, একটু সাবস্ক্রাইবও করবেন। আর বাসের ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা আসছে সেটা একটুখানি অ্যাভয়েড করবেন। তা এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তা এই যে দেখতে পাচ্ছেন মা জোড়াকালী মন্দির দামড়াতে। আর এই যে আমরা চলে এসেছি হচ্ছে কলিয়ারিতে। এখানে আগে কয়লা মানে কয়লা যে নেওয়া উত্তোলন করা হয় না, ওখান থেকে কয়লা মানে 500 ফুট গভীর থেকে নিয়ে আসা হতো। তা এখন কোনো একটা কারণে হয়তো বন্ধ করে দিয়েছে সরকার থেকে। তাই এই যে কাকা বলছিল এইটা আর কি, মানে যারা কাজ করতো যে ফাঁকা ফাঁকা জায়গাটা দেখতে পারলেন ওখানে মানে সব টাকাগুলো পে করা হতো, বুঝেছেন। আর এই যে এটা হচ্ছে একটা অফিস রুম ছিল। তা হচ্ছে প্রচুর মানে এখন সব ধ্বংসবশেষে পড়ে আছে। আর সত্যিকারটা কথা বলতে আমার এই ধ্বংসবশেষের জায়গাগুলো আমার খুবই পছন্দের একটা জায়গা। আর মাঝখানে আমরা বাড়িও গেছিলাম ওইখান থেকে ঘুরে এসে, এই দামোদর নদীর ওখান থেকে ঘুরে এসে, কিন্তু ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো কিন্তু ফটোগুলো অনেক নেওয়া আছে, সেগুলো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছাড়বো। আমার উর্মিলা এই ইনস্টাগ্রামটা আমাকে সার্চ করবেন, পেয়ে যাবেন। তার এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইনের মতন, মানে যে একটা টাওয়ার টাইপের যেগুলো, ওগুলো যে দুটো আছে, একটাই ওঠানো হতো মানুষকে, একটা নামানো হতো মানুষকে। তো গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুই থাকুক, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার অন্য জায়গায় যেতে হবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।